আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে এই গজলের মাধ্যমে আমি যেটা শিখলাম সেটা হচ্ছে যারা বাবাকে বেশি ভালোবাসে, আমি জানি তাদের অন্তর, তাদের চক্ষু, তাদের সেই পুরানো স্মৃতিগুলো মনে পড়ে গেছে। আমি আমার বাবার কথা বলে রাখি। আমার বাবা আমাদেরকে এত সুন্দর ভাষায় আদর যত্ন করে ডাকতে, আর তার কথাগুলো শুনলে, বাবার যে কোনো কথাগুলো যখনই আমি শুনি তখন আমি কল্পনা করি যে এমন সমাজে আমরা বসবাস করি যে সমাজের মানুষের কথাগুলো গোছানো থাকে না, সন্তানদেরকে একজন আদর্শ বাবা হিসেবে যে কথাগুলো বলার দরকার সেই ভাষাগুলো আমরা খুঁজে পাই না। কিন্তু আমি আমার পরিবার থেকে, আমার বাবা থেকে বিশেষ করে কখনো খারাপ ব্যবহার আমি পাই নাই। বর্তমানে বাবা খুবই অসুস্থ, বাবা ব্রেন স্ট্রোক করছে কয়েকবারই, তবে অনেক ভালোবাসতাম, এখনও ভালোবাসি আলহামদুলিল্লাহ। আমার বাসায় আছে, গ্রাম থেকে ঢাকায় আসছে। আপনারাও যারা বাবাদেরকে স্মরণ করতেছেন, বাবাদেরকে ভালোবাসেন, নিজেরও বাবা হয়েছেন, কখনো আপনারাও দুনিয়া থেকে চলে যাবেন, আপনাদের সন্তানরাও আপনাদেরকে কোনো একদিন এই গানের মাধ্যমে অথবা কোনো একটা পরিবেশে অথবা বন্ধু বান্ধবের সাথে গল্পের মাধ্যমে আপনাদেরকে স্মরণ করবে এবং হয়তো তাদের চোখের পানি দিয়ে তারা মানুষদেরকে বলবে যে আমি আমার বাবাকে কতটুকু ভালোবাসি, বাবার শ্রেষ্ঠ সন্তান কতটুকু হতে পারছি, বাবার আদর্শ নিয়ে দুনিয়াতে কীভাবে বিচরণ করতেছি, এই চিন্তাগুলো মানুষ গল্পের মাধ্যমে বলবে। তো সেরকম বাবা যদি আমরা হতে পারি, আমরা বিশ্বাস করি এই গল্পের মাধ্যমে নয়, গানের মাধ্যমে নয়, তারা দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, রব বাবার জন্য কিছু করতে পারি নাই, তুমি জান্নাত দিয়ে দিয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া আল্লাহুম্মা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া। এমন সন্তানরা যদি রাখতে না ধরে আল্লাহর কাছে যদি কেঁদে কেঁদে বলে, আমি বিশ্বাস করি আল্লাহ সে দোয়া কবুল করবেন। আমি আমার বাবাকে খুবই প্রচণ্ড ভালোবাসি, সে কথাগুলো না বলতে পারে আমি পারতেছি না। আমি বিশ্বাস করি আপনারাও আপনাদের মা বাবাকে অনেক বেশি ভালোবাসেন, আপনারা আদর্শ বাবার আদর্শ সন্তান হতে পেরে আজকে এখানে এতটুকু পর্যন্ত এসেছেন। দোয়া করি আমাদের যারা বাবা আছেন তাদেরকে আল্লাহ নেক হায়াত দারাজ করুক, হেদায়েতের পথে রাখুক, সুস্থ করে রাখুক। যারা মারা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরের আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, এই আশা আমি এখানে রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।